ওয়েলকাম টু SamZone টেক বাংলা। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি M40 নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন এই মোবাইলটির এই দারুণ স্পেসিফিকেশন শুনে বা এর যে দাম বা যে রেঞ্জে আসলে আসতে যাচ্ছে এটা শুনে অনেকেই এই ফোনটি কেনার আগ্রহ রেখেছেন বা অনেকেই কিনতে চাচ্ছেন। তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা মোবাইলে যখন আসে এর অবশ্যই অনেকগুলো ভালো দিক থাকে এবং সেই সাথে কিছুটা খারাপ দিকও রয়েছে। তো এই মোবাইলটাও তার ব্যতিক্রম নয়। এই মোবাইলটাতেও কিছু অংশ রয়েছে যেগুলো আসলে আপনার হয়তোবা ভালো নাও লাগতে পারে। তো এই ভিডিওতে আমি কথা বলবো সেই সমস্ত দিকগুলো নিয়ে, যে দিকগুলোর কারণে হয়তোবা আপনি এই ফোনটা নাও কিনতে পারেন। আর যারা আসলে এই ফোনটার স্পেসিফিকেশন টোটালি জানেন না তারা চাইলে এই ভিডিওর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে আপনারা টোটালি এর স্পেসিফিকেশনগুলো দেখে আসতে পারেন। তো এই মুহূর্তে আপনারা দেখছেন SamZone, আর আমি স্যাম আছি আপনাদের সাথে। রেগুলার টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই মোবাইলটিতে যে আসলে প্রসেসরটি দেওয়া হয়েছে সেটা খুব দারুণ একটি প্রসেসর, অবশ্যই সেটা আপনারা অলরেডি জানেন। Snapdragon 675 প্রসেসর, যেটা আসলে বিট করতে পারে চাইলে আপনার Realme 3 Pro, আবার এদিকে রয়েছে হচ্ছে Redmi Note 7 Pro। এই দুইটা ফোনের সাথে টোটালি বিট করার মতো একটি প্রসেসর। স্যামসাং M40-তে কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনার ভালো নাও লাগতে পারে। ভালো না লাগার পিছনে যে কারণগুলোর প্রথমেই যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, এবং যেটা আসলে আমাদেরকে আসলে হতাশ করে সেই জিনিসটা হচ্ছে স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে। আমরা সবাই জানি যে স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে মানে দুর্দান্ত ডিসপ্লে হবে এবং অবশ্যই অনেক ভালো কোয়ালিটির একটা ডিসপ্লে আমরা পাবো। আসলে ডিসপ্লের লোভে পড়েই অনেকে স্যামসাংয়ের দিকে কিন্তু যায়। এর কারণ হচ্ছে স্যামসাং সাধারণত তাদের ফোনগুলোতে দিয়ে থাকে তাদের যে সুপার অ্যামোলেড ডিসপ্লেটি রয়েছে সেটা। কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লেতে যে কোনো ভিডিও বলেন যে কোনো কিছু দেখার মজাই আসলে অন্যরকম, কারণ এখানে কালারগুলো পারফেক্ট থাকে এবং কালারগুলো অনেক ভালোভাবে পাওয়া যায়। এবং লো লাইটে বলেন বা ডে লাইট বা যে কোনো লাইট সিচুয়েশনে আপনি খুব ভালো রকমের পারফরমেন্স এটা থেকে আশা করতে পারেন, সরাসরি সানলাইট থেকেও। তো এই যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত কারণেই আমরা সবাই হয়তো বা স্যামসাংয়ের থেকে আশা করে থাকি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং আমরা সবাই জানতামও যে বা ভেবে বসেছিলাম যে এই ফোনটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসছে, কিন্তু সবাইকে আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আসছে না, আসছে হচ্ছে IPS LCD একটি ডিসপ্লে। IPS LCD ডিসপ্লে নর্মাল রেগুলার ফোনগুলোতে মানে 10,000 টাকা বা এখনকার ফোনে 6 থেকে 10,000 টাকার মধ্যের ফোনেও আপনি হয়তোবা পেয়ে যাবেন IPS LCD ডিসপ্লে। তো সেই ধরনের একটা ডিসপ্লে হয়তো আপনাকে একটু হলেও হতাশ করতে পারে। তবে সেই সাথে অবশ্যই একটা ভালো ব্যাপার বা ফিউচারিস্টিক ব্যাপার হচ্ছে যে এই ফোনটাতে ওপেন হোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার এই ডিসপ্লেও ভালো লেগে যেতে পারে। তবে যারা অবশ্যই সুপার অ্যামোলেড থেকে মজাটা পান তারা অবশ্যই এই ডিসপ্লে থেকে ওই মজাটা পাবেন না কখনোই। আরও একটা বিষয় এখানে রয়েছে, সেই বিষয়টা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এই IPS LCD ডিসপ্লের তুলনায় কিছুটা কম ব্যাটারি বার্ন করতে পারে, অর্থাৎ সুপার অ্যামোলেড ডিসপ্লে কম চার্জ গ্রহণ করে থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন। তো এই ব্যাটারি ব্যাকআপের কথার সাথে মিল রেখে আরও একটা পয়েন্টে আমরা যাই, যে পয়েন্টের কারণে আপনার হয়তো এই ফোনটা ভালো নাও লাগতে পারে, আর সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। সাধারণত আমরা দেখে এসেছি যে স্যামসাংয়ের M সিরিজের যে ফোনগুলো ছিল সব ফোনগুলোতে দেওয়া হয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো যেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এর আগের মডেলগুলোতে, সেখানে এই ফোনটাতে কেন দেওয়া হলো 3500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি? অবশ্যই 3500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেই সাথে আবার IPS LCD ডিসপ্লে, তো সব মিলে এই ফোন থেকে আপনি কেমন ব্যাকআপ আশা করতে পারেন? অবশ্যই আহামরি ব্যাকআপ আশা করবেন না, কারণ যুগের সাথে সাথে সব কিছুরই মানে চাহিদা বাড়ছে। প্লাস এই যে প্রসেসরটা রয়েছে এর যথেষ্ট ভালো মানের এবং হাই লেভেলের প্রসেসর, তো সেই ক্ষেত্রে অবশ্যই এর সাথে আরেকটু ব্যাটারি ব্যাকআপ দরকার ছিল। তো এই ফোন থেকে আপনি ওই ধরনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন না, যেটা হচ্ছে গিয়ে 5000 মিলিঅ্যাম্পিয়ার বা 4000 মিলিঅ্যাম্পিয়ারের উপরে অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। যদিও এই মোবাইলটি ফাস্ট চার্জিং সাপোর্টেড, অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্টেড হতে পারে, বাট আমি কতবার চার্জ করবো এটাও একটা বিষয়, কারণ মোবাইলটি চার্জারের সাথে কানেক্ট তো করতে হবে। তো এটাও একটা মানে প্যারার একটা বিষয় আসলে। 3 নম্বর পয়েন্ট নিয়ে আমরা যদি কথা বলি, সেখানে দেখা যাবে এই মোবাইলটিতে দেওয়া হয় না 3.5mm হেডফোন জ্যাক। আমরা অনেকেই চাই আসলে ম্যানুয়াল যে হেডফোন বা নর্মালি যে হেডফোনগুলো রয়েছে যেটাতে আসলে ব্লুটুথ সিস্টেম নয়, এ ধরনের হেডফোনগুলো ইউজ করতে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 3.5mm হেডফোন জ্যাকটা অবশ্যই প্রয়োজন, কারণ এই মোবাইলটা একটা বাজেট সেগমেন্টের মোবাইল ফোন। অবশ্যই এই মোবাইলটা কপিকাট ফ্রম স্যামসাং গ্যালাক্সি A60-র সাথেই মিল রেখে এই ফোনটাকে আসলে মানে সব দিক থেকে কিছুটা কমিয়ে নিয়ে এসে এর ফোনের দামও কমিয়ে নেওয়া হয়েছে। এই মোবাইলটিতে অবশ্যই 3.5mm হেডফোন জ্যাকটা দরকার ছিল, কারণ অনেকেই পছন্দ করে থাকেন বিভিন্ন সময় হেডফোন চেঞ্জ করতে
বা অনেকেই রয়েছে অনেক দামি হেডফোন হয়তো বা এই মুহূর্তে কিনতে যাচ্ছেন না, মোটামুটি একটা হেডফোন দিয়ে কাজ চালিয়ে নেবেন। কারণ যে ধরনের ব্লুটুথ সিস্টেম হেডফোন রয়েছে বাজারে, এগুলো জিনিসটাকে টোটালি আবার চার্জ করতে হয়, মানে সব কিছু মিলে একটা এক্সট্রা প্যারা হয়ে দাঁড়ায় অনেকের জন্যই। আবার অনেকে হয়তো বা ওই সিস্টেমটাই পছন্দ করবেন। তো এটা হয়তো বা যারা পছন্দ করবেন না তাদের ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এরপরে চতুর্থ নাম্বার অন্য একটা প্রবলেম, যেটা এটা আসলে প্রবলেম কিনা বলা যাবে না, অবশ্যই একটা নতুন একটা টেকনোলজি ইউজ করেছে স্যামসাং। সেটা হচ্ছে তাদের এই ফোনটার যে ইয়ারপিস, অর্থাৎ আমরা যেটা দিয়ে আসলে কথা শুনে থাকি, হিয়ারিং সাউন্ডটা আসলে যেখান থেকে আসে, হিয়ারিং সাউন্ডটা আসার জন্য ওখানে একটা ছোট্ট একটা স্পিকার ব্যবহার করা হয়ে থাকে। তো বর্তমানে যে ধরনের ফোনগুলো ফুল বেজেললেস বা যেগুলো ফুল ভিউ ডিসপ্লে নিয়ে আসছে, তো এগুলোতে ওই স্পিকারের যে জায়গাটা এটা খুবই সংকীর্ণ বা খুব ছোট থাকে। তো স্যামসাং ওই সংকীর্ণ জায়গায়ও তারা স্পিকারটি ব্যবহার না করে তারা নতুন একটা টেকনোলজি ইউজ করেছে। অর্থাৎ এখানে কোনো আপনার ওই ধরনের স্পিকারই থাকছে না, বাট আপনি সাউন্ড শুনতে পাবেন। সেটা হচ্ছে তারা ডিসপ্লের মধ্যেই একটা ওই ধরনের কম্পন তৈরি করে দেওয়ার মতো একটা সিস্টেম রেখেছে, যেটা হচ্ছে ডিসপ্লে ভাইব্রেশনের মাধ্যমেই আপনি আসলে সাউন্ডটা শুনতে পাবেন। তো এই জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে কিছুটা কম মনে হতে পারে আপনার কাছে, মানে রেগুলার সাউন্ড সিস্টেমটা যেমন ছিল তার থেকে কিছুটা কম মনে হতে পারে। কারণ একটা সময় কিন্তু নোকিয়ার বেশ কয়েকটা ফোন এসেছিল যে মানুষ আসলে ওটা দিয়ে মানে ঘুরিয়ে কথা বলতো। আমি এরকম অনেকেই দেখেছি যারা মানে ফ্রন্ট সাইড থেকে কথা বলতে গিয়ে মানে তারা এতটাই কম শুনতো যে যার ফলে ঘুরিয়ে কথা শুনতো। কারণ হচ্ছে ওই ফোনটার ভিতরে যে স্পিকার সিস্টেমটা ছিল সেটা ছিল পিছনের দিকে, এবং সেখানে তারা একটা হোলের মাধ্যমে বা একটা পাইপের মাধ্যমে সামনের একটা অংশের সাথে জাস্ট একটা এরকম একটা হোল লাইন করে দিয়েছিল যে পাইপের মতো, যে ওইখান দিয়ে সাউন্ডটা আসলে ঘুরে আসবে। বাট সেটা আসলে কিন্তু কাজের কাজ হয় নাই বা খুব ভালো রকমের সাউন্ড আসতো না। এই জন্য আমি অনেকেই খেয়াল করেছি যারা হয়তো বা ফোনটা ঘুরিয়ে ব্যবহার করতো। তো এইটা সরাসরি সেরকম কোনো সিস্টেম নয়, তবে অবশ্যই স্যামসাংয়ের ক্ষেত্রে এই ধরনের কিছুটা সমস্যা হলেও দেখা দিতে পারে। তো এর ফলে আরও একটা জিনিস যেটা হয়েছে, এই সিস্টেম বা এই টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে স্যামসাংয়ের এই ফোনে বেশ কিছুটা টাকা খরচ হয়েছে, এবং যার ফলে ফোনের দাম আরেকটু বেড়ে গিয়েছে। তো এই জিনিসটা আসলে আমাদের এই মুহূর্তে আসলে দরকার ছিল না। এটা আসলে রেগুলার যে সিস্টেম ছিল এয়ারপিসের, সেই সিস্টেম থাকলেই চলতো। দাম আর একটু কমে আসলে আমাদের অনেকেরই আরও বেশি ভালো হতো। নাম্বার 5 যে পয়েন্টটা রয়েছে, যেটা কি মানে আপনার এই ফোনটা না কেনার পিছনে একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, আবার অনেকের কাছে এটা কারণ তেমন কিছু নাও হতে পারে। সেটা হচ্ছে এই ফোনের বিল্ড কোয়ালিটি বা এই ফোনের ডিজাইনের দিক থেকে যদি বলি, ফোনটা টোটালি মানে এই স্যামসাংয়ের যে রেগুলার যে ফোন, অর্থাৎ লাস্ট যতগুলো ফোন বের হলো, এ সিরিজ বলেন, এর সাথে সাথে এম সিরিজ, আমার কাছে তো মনে হচ্ছে সবগুলো ফোনই একই রকম, মানে কিছুই আলাদা না, দেখতে টোটালি হুবহু একই রকম। এবং সেই সাথে হচ্ছে পলিকার্বনেট মানে কি, প্লাস্টিক বিল্ড ফোন। আপনি যতই মনে করে থাকেন যে এর মানে ওরকম হেভি হবে, সেরকম ধরনের না। তো এই ফোনগুলো আসলে বেশি লাইট করে ফেলার ফলে ওই ধরনের আসলে আপনি প্রিমিয়াম ফিলটা পাবেন না, যেহেতু এটা প্লাস্টিক বিল্ড এবং সেই সাথে যথেষ্ট পরিমাণ লাইট করা হয়েছে। তো সব নিয়ে আপনার যে প্রিমিয়াম ফিলটা আসলে পাওয়ার কথা ওটা পাবেন না। প্লাস বিল্ড কোয়ালিটিও আমার মনে হয় যেটা কিছুটা কম থাকবে। তো এইগুলো ছিল আসলে এই ফোনের ব্যাড সেক্টর বা কিছুটা খারাপ দিক। অনেকের জন্য খারাপ দিক বা অনেকের জন্য আবার অবশ্যই এটা কোনো বিষয় না। তো যাদের আসলে এই সমস্ত জিনিসগুলো আসলে বিশাল ইস্যু হয়ে দাঁড়াবে, তারা চাইলে এইটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এই বাজেট রেঞ্জে আরও অনেক ফোন রয়েছে। আর যদি আপনার অবশ্যই এই ফোনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিতে পারেন। অবশ্যই খারাপ কিছু নয়, যা যা দেওয়া হয়েছে বেশ ভালো। যদিও ডিসপ্লেটি একটি আইপিএস ডিসপ্লে, তারপরে ওটার ভিতরে রয়েছে একটি ওপান হোল যে লেন্স, সেই সিস্টেমটা রয়েছে। তো এটাও অবশ্যই আপনার কাছে ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে।